হযরত ওমরের ছেলে বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আবার সন্ধ্যা তুমি পেয়েছো, পরবর্তী দিন সকাল হবে বটে, কিন্তু সকাল তুমি নাও পেতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরে প্রথম যে শব্দটি বললেন, ওই শব্দটি হলো অত্যন্ত রূঢ় বাস্তবতা। এটা বড় আমাদের কাছে অপছন্দনীয় বাস্তবতা। সেটা হলো আল্লাহ আমাদের বলছেন, আলহাকুমুত তাকাসুর, তোমরা যে দুনিয়া থেকে চলে যেতে হবে, সকালে আসো সন্ধ্যা নাও থাকতে পারো, সন্ধ্যায় আসো পরবর্তী দিন সকালে নাও থাকতে পারো। এই দুনিয়ার আধিক্যতা তোমাদেরকে এই কথা থেকে দূরে ঠেলে দিয়েছে। তোমরা আখিরাতের ব্যাপারে গাফেল হয়ে গেছো। আরো চাই, আরো চাই, এই মানসিকতা তোমাদেরকে তোমাদের প্রভু থেকে, মৃত্যুর স্মরণ থেকে দূরে সরিয়ে দিয়েছে। তোমাদের জীবন যাপন দেখলে মনে হয় তোমরা মরবাই না। বাস্তবতা হলো সকালে আসো সন্ধ্যা না থাকতে পারো, সন্ধ্যায় আসো সকালে না থাকতে পারো, কিন্তু জীবন দেখে মনে হয় তোমরা মরবাই না, 1000 বছর বাঁচবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি বলেছেন চমৎকার ভাবে। হযরত আলী বলেন, আমি মানুষ দেখে অবাক হই, এই মানুষগুলো ভবিষ্যৎ গড়ার জন্য অতীত নষ্ট করে, ভবিষ্যতে বসে অতীতের জন্য কাঁদে, অর্থের জন্য স্বাস্থ্য ধ্বংস করে, আবার স্বাস্থ্য ঠিক করার জন্য অর্থ ব্যয় করে, এমন ভাবে চলে মনে হয় মরবেই না, আবার এমন ভাবে মরে কয়েকদিন পরে মানুষ ভাবে তার জন্মই হয় নাই। আল্লাহ তাআলা বলেন, হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না, তাকে কেউ স্মরণই করেনি, স্মরণ করার মতো নয়, অর্থাৎ সে ছিলই না। আবার এমন একটা সময় আসবে পৃথিবীর মানুষ হয়তো তাকে স্মরণ রাখবে না। আমরা এখানে যারা আছি, যে বয়সের আছি, আমার বয়স চলছে প্রায় 45। আজ থেকে 46 বছর আগে আবুল কালাম আজাদ বাসার নামে অস্তিত্বটাই হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই নামটা কেউ জানতো না, স্মরণ রাখে নাই, কেউ ভাবেও নাই এই নাম নিয়ে। হয়তো আজ থেকে আবার 100 বছর পরে এই নাম নেয়ার মতো কেউ দুনিয়া নাও থাকতে পারে। আমি কে? বাংলাদেশের স্বাধীনতার পরে এ পর্যন্ত যতজন প্রধানমন্ত্রী অতীত হয়েছে, প্রেসিডেন্ট অতীত হয়েছে, আমরা কি সবার নাম জানি? তাদের জীবনী জানা দূরের কথা, নামটাও জানি না। কয়জনই বা গেছে? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের, তিনি আর কততমই প্রধানমন্ত্রী, তার আগে প্রধানমন্ত্রী আর গেছে কয়জন? কিন্তু আমরা তো সব প্রধানমন্ত্রীর নাম জানি না, অথচ আমরা এখানে সবাই অধিকাংশ MA পাস, BA পাস,
টাইটেল পাস। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার নাম জানে না এমন মানুষ পৃথিবীতে খুব কম পাওয়া যাবে। ডোনাল্ড ট্রাম্প হলো আমেরিকার 44তম প্রেসিডেন্ট, নাকি 45তম, আমি কনফিউজ, 44 বা 45। একজন ভাই স্মরণ করিয়ে দিলেন 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনারা জানেন আমেরিকার প্রেসিডেন্ট মানে তামাম দুনিয়ার মোড়ল। কিন্তু যদি আমাদের কাউকে বলে আমেরিকার 44তম, 43তম, 42তম, 41তম এরকম সিরিয়ালে মাত্র 5 জনের নাম বলেন, 10 জনের নাম বলেন। যে আমেরিকার প্রেসিডেন্টকে আজকে তামাম পৃথিবীর মানুষ চিনে, হয়তো 20 বছর পরে তার নামটাও অনেকে জানবেও না, আর জীবনী বহু দূরের কথা, শুধু নামটাই জানবে না পৃথিবীর মানুষ। আর আপনি আর আমি কে? কিন্তু বন্ধু, আপনার পুরা জীবনের সব কিছুর খবর রাখেন এমন একজন আছেন, তিনি আপনাকে ভুলেন নাই, তিনি কোনোদিন ভুলবেন না। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তিনি আপনার সব কিছু লিখে রাখেন, সব কিছু মনে রাখেন। তিনি কে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়ে কো মানুষ, তোমাদের সে মহা সম্মানিত প্রভু থেকে তোমাকে গাফেল করলো কে? এই দুনিয়াতে আপনি ছিলেন না, আপনি থাকবেন না, কিন্তু আপনার কর্ম থেকে যাবে। এই কর্মটা সব লেখা হয় এবং সেটা লেখার জন্য প্রত্যেকটা মানুষের গর্দানের মাঝে সম্মানীয় ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ। আপনার মুখ থেকে ক্ষীণ স্বরে অস্ফুট ভাবে এমন একটি শব্দ বের হয়েছে যা আপনার পাশের জন শোনে নাই, কিন্তু এই ক্ষীণ শব্দটাও রেকর্ড করার জন্য গর্দানে রেকর্ডার আছে না নাই? এবং এর আলোকে আপনার বিচার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, হাসরের মাঠে তুমি হাজির হবে। লাতারাউন্নাল জাহিম, নিজের চোখে তুমি জাহান্নামকে দেখতে পাবে। জান্নাত সব মানুষ দেখবে না, কিন্তু জাহান্নাম দেখবে না এমন একজন মানুষও নাই। قال النبي صلى الله عليه وسلم يؤتى يومئذ بجهنم لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন জাহান্নামের চারপাশে সেদিন 70,000 শিকল লাগানো হবে। প্রতিটা শিকলে 70,000 ফেরেশতা দেয়া হবে। জাহান্নামের চারপাশে মোট শিকল কত হাজার? কথা বলতে হবে, আওয়াজ করুন, কত হাজার? প্রতিটা শিকলে ফেরেশতা কত হাজার? কত লক্ষ হবে, কত কোটি হবে?
ইয়াজুরুনাহা, ওই ফেরেশতারা জাহান্নামটাকে টেনে হেসড়ে হাসরের মাঠে হাজির করবে। জাহান্নাম হাসরের মাঠে হাজির থাকবে। হাসরের ময়দানে মানুষগুলোকে জাহান্নাম যখন দেখবে, সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, জাহান্নামের ভিতর থেকে গড়গড় করে আওয়াজ আসবে, জাহান্নাম ক্রোধে ফেটে পড়বে। তাগাইয়ুযান ওয়া জাফীরা, জাহান্নামের হাঁক ডাক চিৎকার হাসরের ময়দানের সব মানুষ নিজের কানে শুনবে। সামিউ লাহা শাহীকা, জাহান্নামের ভিতর থেকে যে আওয়াজ হবে, ওই আওয়াজগুলো সব মানুষ শুনবে। শুধু শুনবে না, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এমন কোন মানুষ নেই যে জাহান্নাম অতিক্রম করবে না। জাহান্নামের পাশ দিয়া প্রতিটা মানুষ যাওয়া লাগবে। জাহান্নাম হাসরের ময়দানে এনে ইউদরাবুস সিরাত বাইনা যাহরানাই জাহান্নাম, সহিহ মুসলিমের হাদিস। বিশ্ব নবী বলেন, ওই জাহান্নামের উপরে আল্লাহ একটা ব্রিজ বানায়া দেবেন। ওই ব্রিজের এই তীর থাকবে হাসরের মাঠে, ওই পার থাকবে আল্লাহর জান্নাতে, মাঝখানে থাকবে জাহান্নাম। হাসরের ময়দানে আল্লাহ জাহান্নাম হাজির করবেন। লাতারাবুন্নাল জাহিম, সবাই নিজের চোখে দেখবা। ওই জাহান্নাম থেকে বাঁচার একটা পথ আছে, ওই পথের নাম হলো ফুলসিরাত। ওই পথ অতিক্রম করে যে যাবে সে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। আর ওই পথ অতিক্রম করার জন্য দুটি জিনিস লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই জাহান্নামের কথা স্মরণ করানোর আগে বলছেন, আলহাকুমুত তাকাসুর, আধিক্যতা তোমাদেরকে গাফেল করে ফেলেছে। আরো চাই আরো চাই, এই মানসিকতা তোমাদেরকে পাগল বানায়া দিছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই চাওয়ার প্রত্যাশা চলতে থাকবে তোমার কবরে যাওয়া পর্যন্ত। আল্লাহর এই কথাটা যে একেবারে সত্য, তার প্রমাণ তো আমাদের বাস্তব জীবন। আমরা যত পাই আরো তত বেশি চাই, এবং এটা এত রূঢ় বাস্তবতা। যখন দেখবেন কোন রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, আপনি তাকে প্রশ্ন করুন, ভাইজান রিক্সাটা কার? রিক্সাওয়ালা যদি বলে, ভাই এটা মালিকের রিক্সা, আমি ভাড়া চালাই। ওই রিক্সাওয়ালার আপনি যদি বলেন, আপনার অন্তরে বিমান কিনার কোনো চিন্তা আসেনি বা হেলিকপ্টার, সে হাসি দিয়া কইব, স্যার আপনি এটি কিতা কোন? কিন্তু তার অন্তরে একটা স্বপ্ন আছে, সেটা হলো এই ভাড়া রিক্সাটা যদি আমি ভাড়া না চালাইয়া এটা আমার হতো তাহলে বড় ভালোই হতো। তাই তার চিন্তা হলো প্রতিদিন 50 টাকা করে জমাইয়া একটা নিজের জন্য রিক্সা কেনা। ওই রিক্সাওয়ালা চায় ভাড়া রিক্সা চালাবো না, নিজের একটা রিক্সা হোক। 6 মাস পরে একটা রিক্সা কিনে ফেলছে, এখন আর ভাড়া দেয়া লাগে না সন্ধ্যা বেলায়। এখন সে যে টাকাটা জমায় কামাইতাছে
প্রতিদিন আবার সেখান থেকে 100 করে জমাচ্ছে। তার এবার নতুন চিন্তা মনে জাগছে, সেটা হলো এরকম ফেডেল চাপতে চাপতে দুর্বল হইয়া যায়, তাই একটা ইঞ্জিনওয়ালা রিক্সা লাগবো। এখন আর একটু চাহিদাটা বাড়ছে, ইঞ্জিনওয়ালা রিক্সা চালায়, কয়েকদিন পরে কিনলো। এখন তার চাহিদা যদি একটা সিএনজি হইতো, সে একসাথে হেলিকপ্টার চাইবে না। যে ব্যক্তি সিএনজি চালায় সে চায় একটা ওর প্রাইভেট কার যদি হতো, আস্তে আস্তে করে যদি প্রাইভেট কার ওয়ালা হয়, তখন তার মাথায় নতুন চিন্তা জাগে, যদি আমার একটা পোল্ট্রি ফার্ম হতো, যদি একটা ব্যবসা বাণিজ্য হতো, যদি গাজীপুর শহরে একটা বাড়ি বানাইতে পারতাম, আস্তে করে টাকা বাড়ে। গাজীপুর ভালো লাগে না, ঢাকা যদি বাড়ি হতো, আস্তে করে টাকা বেড়ে গেল। ঢাকার গুলশান বনানী ছাড়া চলবে না, যদি গুলশান বনানীতে বাড়ি হয়, তখন মালয়েশিয়া বাড়ি বানাতে চায়। এই দুনিয়ায় সেই বেশি চায়, যার আছে ভরি ভরি, রাজার হস্ত করলো সব কাঙ্গালের ধন চুরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা লিল-ইনসান লাউ কানা লিল-ইমরা লাউ কানা লিল-মারআ ওয়াদিয়ান মিন যাহাব, যদি কোন নারীর জন্য, পুরুষের জন্য, কোন মানুষের জন্য দুইটা এলাকা, দুইটা উপত্যকা স্বর্ণ দিয়ে পূরণ করে দেয়া হতো, তাহলে সে মনে মনে বলবে আরেকটা যদি। পৃথিবীর সবচেয়ে বড় ধনী মানুষের নাম উইলিয়াম বিল গেটস। কত হাজার টাকার যে সে মালিক, কত কোটি টাকার মালিক, যদি ওরে জিজ্ঞাসা করে বছরের মাঝখানে কইতে পারতো না, কইব যে বছরের শেষে আইসো, আমার সহকারীরা হিসাব করার পরে আমি কইতে পারমু। হাজার হাজার কোটি মার্কিন ডলারের মালিক, আওয়াজ করে বলুন ওই উইলিয়াম বিল গেটস, আর তার টাকা দরকার নাই, এ কথা কোনোদিন কইব? বরং কেমনে আরো বাড়ানো যায়, প্রতিযোগিতায় লিপ্ত। এই হলো দুনিয়ার মানুষের অভ্যাস, যা চায় আরো চায়, আরো চায়, আরো চায়। এবং যে যত বড় লোক হয়, সে নিজেকে তত সফল ভাবে, তত ভালোভাবে, বড় লোক ভাবে। অথচ বন্ধু, তুমি তাকিয়ে দেখেছো কি, এমন ভাবে যাবে সাথে এক আনাও নাই। হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বলে আরো চাই, আরো চাই। এটা করে লাভ নাই, কারণ কবর তোমার সামনে। হতে পারে আজকে আসো, কালকে তুমি কবরের বাসিন্দা। তাকিয়ে দেখো কোটিপতিদের দিকে, যাওয়ার সময় শুধু 3টা সাদা কাপড়, 1000 কোটি টাকা আছে ব্যাংকে, বাড়িতে, কিন্তু কাপড়ে কোনো পকেট নাই। আমার বন্ধু, এমন জায়গায় মৃত্যু হতে পারে কোটিপতি আপনি, যেখানে 3 খান সাদা কাপড় কপালে জুটবে না। আজ থেকে 3-4 বছর আগে চায়না থেকে বিমান যাচ্ছিল মালয়েশিয়ায়, 296 জন যাত্রী নিয়ে হঠাৎ করে হারিয়ে গেল। পত্রিকায়, টেলিভিশনে লাগাতার 2-3 দিন নিউজ ছাপলো, ব্রেকিং নিউজ, পর্যায়ক্রমে 24 ঘন্টা। ওই বিমানের খোঁজ নাই, কোথায় গেছে কেউ জানে না, রাডার থেকে সংযোগ বিচ্ছিন্ন। ধারণা করা হচ্ছে মালয়েশিয়া যাওয়ার পথে হতে পারে ভারত মহাসাগরের উপরে যখন গেছে, কোন যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটা ক্রাশ করে পড়ে গেছে।
বাড়ির পাশের বড় পুকুর অথবা দিঘিতে ছোট্ট মেয়েটি খেলতে গিয়ে নাকফুল হারিয়ে ফেলে মায়ের কাছে গিয়ে অনুযোগ দেয়, মা নাকফুল হারাইছি দিঘিতে সাঁতার কাটতে গিয়ে। ওই বিশাল দিঘিতে নাকফুল খুঁজে পাওয়া যত কঠিন, ভারত মহাসাগরে একটা বিমান খুঁজে পাওয়া এর চেয়ে লক্ষ গুণ বেশি কঠিন। হতে পারে কিয়ামত পর্যন্ত ওই বিমানের হদিস মিলবে না, এখন কেউ খোঁজও নেয় না। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, শত শত কোটি টাকার মালিক এমন 2-4 জন যাত্রী ওই বিমানে থাকার সম্ভাবনা আছে না নাই? 3.5 হাত কবরের মাটিও কপালে জুটলো না, সাদা 3টা কাফনের কাপড়ও কপালে জুটলো না। 1000 কোটি টাকা আছে, ওই লোকেরা তো এমন কেউ সেই বিমানে ছিল যে আরো বেশি টাকা কামানোর জন্য মালয়েশিয়া যাচ্ছিল। আলহাকুমুত তাকাসুর, আরো চাই আরো চাই, হাত্তা যুরতুমুল মাকাবির। হঠাৎ কবর কয় আমার পেটে আয়। মুসলমান ভাইরা, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে এমন একটা আয়াত আপনি পাবেন না যেখানে তিনি বলেছেন তোমরা দুনিয়ার দিকে দৌড়াও। বিশ্বনবী একটি হাদিসও বলেন নাই তোমরা দুনিয়ার দিকে দৌড়াও। আল্লাহর জান্নাতের দিকে দৌড়ানোর ব্যাপারে কোরআনের আয়াত আছে না নাই? হাদিস আছে না নাই? কথার অর্থ এই নয় যে আমরা হয়ে যাব সন্ন্যাসী, বাড়িঘর ছেড়ে দিয়া পরিবার পরিত্যাগ করে আমরা চলে যাব জঙ্গলে। না, ইসলাম বৈরাগ্যতা শিখায় না। আপনাকে এই পরিবেশে থাকতে হবে, টাকা পয়সা আপনাকে কামাই করতে হবে, দুনিয়ায় আপনাকে থেকে পারিবারিক জিন্দেগি যাপন করে জান্নাত খোঁজা লাগবে। তবে মাথায় রাখুন, টাকা পয়সা হলো নৌকার তলার পানির মতো, এটা নৌকার ভিতরে ঢুকতে দেয়া যাবে। একজন মুমিনের কাছে টাকা পয়সা নৌকার তলার পানি, ওই পানি ছাড়া নৌকা চলে না, টাকা পয়সা ছাড়াও জিন্দেগি চলে না। হজ করতে টাকা লাগে, মসজিদ বানাইতে টাকা লাগে, মাহফিল করতে টাকা লাগে, সতর ডেকে নামাজ পড়ার জন্য কাপড় কিনতেও। কিন্তু টাকা যেন আমাদের জীবনের লক্ষ্য না হয়। অথচ মুসলমানের সন্তানেরা টাকা পয়সারে এমন লক্ষ্য বানাইছে, টাকা পয়সার জন্য নামাজ পড়ার টাইমও নাই। সুদ খাওয়া হারাম জানার পরেও নামাজি মানুষ সুদে টাকা লাগায়, এমন আছে না নাই? নামাজি অফিসার ঘুষ খায়, এমন আছে না নাই? হাজী সাহেব পরের জমি দখল করে, মসজিদ কমিটির সদস্য, মসজিদ কমিটির সভাপতি, এলাকার নেতা ঘুষ দিলে বিচার উল্টাইয়া দেয়। শত শত বিঘা জমিন আছে, ওই বিমানে এমন যাত্রীও ছিল, কিন্তু এমন জায়গায় বিমান ক্রাশ করছে, হারাইয়া গেছে, পানিতে ডুবছে, তার কপালে 3.5 হাত জায়গাও নেই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সাথে কি নিয়ে যাবেন? আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক মরহুম জিল্লুর রহমান, আল্লাহ ওনাকে ক্ষমা করুন। উনার ইন্তেকালের পরে দাফন করা হলো। পত্রিকায় পড়লাম স্ত্রীর কবরে জিল্লুর রহমানকে দাফন করা হয়েছে। ওনার স্ত্রী আইবি রহমান, বনানীর যে গোরস্থানে আইবি রহমানকে দাফন করলো, তার কয়েক বছর পরে জিল্লুর রহমান মারা যাওয়ার পরে স্ত্রীর কবরের জায়গায় স্বামীরে দাফন করলো। আমি মজা করে বললাম, প্রেসিডেন্ট হয়েছে, 3.5 হাত কপালে নাই, ফোনে 2 হাত পাইছে। ঠিক না ঠিক?
স্বামী স্ত্রী দুইজন মিলে 3.5 হাত, তাহলে প্রেসিডেন্টের বাগে পড়ছে কয় হাত? শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? প্রেসিডেন্টও 3.5 হাত পাইলো না, আমনে কেডা? এমন জায়গায় মরতে পারেন আপনার লাশ দাফন করার লোক পাওয়া যাবে না। শীতকাল চলছিল, প্রচন্ড ঘন কুয়াশা। মাদ্রাসায় যাওয়ার জন্য ভোরবেলায় বের হলাম। সূর্য ওঠে 6:44-45 দিকে। 6:45 সূর্য ওঠে, 8:30 ক্লাস। থাকি সাভারে, ক্লাস করব ফার্ম গেট এসে। কুয়াশার ভিতরে এসে রোডে দাঁড়ালাম। আমার ঢাকার ইসা রোড। রাস্তা পার হয়ে পাশ থেকে ও পাশে যাব। পার হতে গিয়ে দেখি রাস্তার মাঝখানে এরকম একটা পোটলার মতো ময়লা দেখা যাচ্ছে। ধানের বস্তা যেগুলো পাট দিয়ে বানায়, ওই বস্তা যদি বেশি করে ধুলাবালি মেখে গোল করে ফেলা হয়, ঠিক এরকম মনে হয় একটা পোটলা পড়ে আছে। আমি দেখলাম যে কেমন কেমন লাগলো। কাছে ঘনাইয়া দেখি এই কানটা দেখা যায়। অবাক হয়ে তাকালাম, কি রে এটা কি? কান দেখে বুঝেছি এটা মানুষ। এর মানে কি? কুয়াশার রাত, ঢাকার ইসা রোডে বড় বড় গাড়ি চলছে, যেগুলো রংপুর, দিনাজপুর, বগুড়া থেকে আসে। গতি থাকে 80-90 কিলোমিটার। হতে পারে আল্লাহর এই বান্দা রাস্তা পার হতে গিয়েছে, ধাক্কা খাইয়া পড়ছে, গাড়ির তলায় পড়ছে। গাড়িওয়ালারা হাড় ব্রেক করে নাই, একটার পর একটা গেছে। তার হাড় মাংস সব শেষ, শুধু গায়ের কিছু চামড়া কান সহ অবশিষ্ট আছে। এইটুকু তো কবর দেওয়াও যাবে না। এমন জায়গায় মৃত্যু হবে, আপনার লাশও পাওয়া নাও যেতে পারে। সিলেটের ইলিয়াস আলীর নাম মনে আছে না নাই? কোন দল করে সেটা বড় বিষয় নয়, বাস্তবতা শিখাচ্ছি। ইলিয়াস আলী সিলেটের অনেক বড় ধনী ফ্যামিলির সন্তান। আর সিলেটকে বাংলাদেশের দ্বিতীয় লন্ডন বলে। সিলেট বাংলাদেশের একমাত্র নগরী যেখানে শপিং মলে ডাইরেক্ট ডলার দিয়ে মাল কেনা যায়, যেটা ঢাকাতেও কেনা যায় না। আপনি ঢাকার মার্কেটে যাবেন, বসুন্ধরা শপিং সেন্টারে যান, যমুনা ফিউচার পার্কে যান, আপনি ডলার বের করে দোকানদারকে দেন, দোকানদার ফিরে দিয়ে বলবে বাঙ্গাইয়া আনেন। কিন্তু সিলেটে ডাইরেক্ট ডলার দিয়ে খরচ করা যায় শপিং মলে। এবং সিলেট একমাত্র বাংলাদেশের বিমানবন্দর যেখানে ভিক্ষুকেরা টাকা না খুঁজা ডলার খোঁজে। কথা বোঝেন? ভিক্ষুকেরা খুব চালাক, কারণ জানে টাকা চাইলে হয়তো 20 টাকা 30 টাকা দিতে পারে। আর ডলার যদি চাই $5 নিচে কেমনে দিব, শরমও তো লাগে। ওই সিলেটের বড় মাপের ধনী ইলিয়াস আলী, কিন্তু কোথায় তার লাশ? আদৌ জীবিত নাকি মৃত তার পরিবার জানে না। তার বাচ্চাটা বড় হবে, মায়ের সাথে বায়না ধরবে, স্কুল যখন ছুটি হবে মা সবার বাবাকে দেখার জন্য তার সন্তানেরা ছুটে যায় বিদেশে। আমার বাবা কই? মা বলবে মরে গেছে। সন্তান বলবে কবরে যাব, জিয়ারত করে আসবো। তার স্ত্রী আঁচল দিয়ে চোখের পানি মুছবে, স্বামীর কবরটা কোথায় সেটাও জানে না। কোটি টাকা আছে অ্যাকাউন্টে, কিন্তু কবর কই সেটাও কেউ জানে না। আল্লাহকুমুত তাকাসুরু, ওই আরো চাই। এই বাইন্ডিংস থেকে আমাদের বের হতে হবে। আমরা এমন এক জায়গায় বসবাস করছি, এই পৃথিবীতে টাকার মূল্য অনেক, কিন্তু মনে রাখবেন দোস্ত, ওই পারে টাকা কোনো কাজে লাগবে না। আপনি
আপনাকে খালি হাতে যাওয়া লাগবে। এবং এই জায়গা এত একটা নিষ্ঠুর জায়গা, আপনার এসি করা রুম, 5 তলা বাড়ি। এই মাহফিলে এসেছেন, মোরে দেখেন, মসজিদের খাটিয়ায় তুলে আপনাকে বাড়ি নেবে, কিন্তু এসি রুমে 1 মিনিটের জন্য আর ঢুকাবে না। আপনার জায়গা হবে গাড়ির গ্যারেজে, গ্যারেজ থেকে গাড়ি দিয়ে একটু সরাও, উনার লাশটা ওখানে রাখো, অথবা ঘরের বারান্দায় রাখো, লাইট গুলা জ্বালায়া দাও, সবাই পাহারা দাও, দৌড়াও, সাদা কাপড় কিনে আনো, বাঁশ কাটার জন্য একদল চলে যাও, মোবাইলে মানুষকে জানায়া যাও, মাইকিং করে দাও, আগামী সকালবেলা চিরবিদায়ের জন্য সবাই প্রস্তুত। এসি রুম বানাইছেন, থেকে গেল, ঢোকার সুযোগ আর নেই। জীবনেরই প্রভাতে একাকী বসিয়া আঁকিয়াছি কত ফুল, ভেবে দেখি হাই ফুল সে তো নয়, সবই তো মোর ভুল। কত টাকা কত পয়সা কামাইছেন, কত সুন্দর বাড়ি বানাইছেন, চলে যাবেন খালি হাতে, খালি হাতে। আজকে আপনার পক্ষে মিছিল করার লোকের অভাব নাই, কিন্তু বন্ধু আপনি মরে দেখেন, আপনি যত বড় নেতা হন, লোকজন আপনার বাড়িতে আসবে, বিদায়ের সময়, কবরে রাখার সময় আপনার সাথে সব দলীয় সম্পর্ক ছিন্ন করে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকে আল্লাহর নামে রাসূলের দলে দিয়া দিলাম, আমাদের দলে তোমার নাম কাটা। খালি হাতে রাসূলের দলে গেছেন, সাথে সঙ্গে কিছু নাই, মরা লাশের কোনো প্রয়োজন বিশ্ব নবীর নাই। রাসূলের দলে যদি যেতে চান, মরার আগে রাসূলের দলে জয়েন করে মরতে হবে। লেনিনের দল আছে, কার্ল মার্কসের দল আছে, মাও সেতুংয়ের দল আছে, জর্জ ওয়াশিংটনের দল আছে, অমকের দল আছে, তমকের দল আছে, আমার রাসূলের কোন দল বুঝি নাই। তো না থাকলে কবরের সময় কথা আসলো কেন যে আল্লাহর নামে রাসূলের দলে? দুনিয়ার ক্ষমতার মোহ আপনাকে আল্লাহর কথা ভুলিয়ে দিয়েছে, অথচ বন্ধু আপনার সাথে কবরের দূরত্ব একবারে কম, একেবারে কম। আপনার মৃত্যু মানে কবর। কবর বলতে আপনি মাটির গর্তকে বুঝবেন না শুধু। ফেরাউন মরে গেছে আজ থেকে ৩৫০০ বছর আগে প্রায়। ফেরাউনের লাশটা কি এখনো মিশরে আছে না? আমিও দেখে এসেছি, এই তো বছর ১.৫ আগে মিশরের ন্যাশনাল মিউজিয়ামের মাঝে শুয়ে আছে, কাছের বক্সে ওকে শোয়া রাখছে। তো কবর বলতে যদি শুধু মাটির গর্ত হয়, তাহলে ফেরাউনের তো কবরও হয় নাই, কবর আযাব নাই। কবর বলতে শুধু মাটির গর্তকে মনে করবেন না, কারো কবর বাঘের ফ্যাট যারে বাঘে খায়, কারো কবর মাছের পেট যারে মাছে খায়, কারো কবর হবে দুনিয়ার পৃষ্ঠদেশ, হিন্দুরা আগুন লাগায়া জ্বালায়া দেয়, তাদের ছাইগুলো জমিনের সাথে মিশে যায়, তাদের কবর জমিনের পৃষ্ঠদেশ। ফেরাউনের কবর ওই কাছের বাক্সা, মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, মৃত্যুর পর থেকে হাশরের মাঠে ওঠা পর্যন্ত যে টাইম, এই সপ্তাহের নামে হলো কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। মেরাজ থেকে ফিরে এসে বিশ্বনবী বলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, মালাকুত দেখেছি, জাবারুত দেখেছি, আল্লাহর সৃষ্টি লীলা আমি দেখেছি, কিন্তু কবরের মতো মারাত্মক জায়গা আমি আর একটাও দেখি নাই।
সূরা তাকাসুর আল্লাহ সে কবরের কথা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে। আল্লাহর হাবিব বলছেন, ইন্না হাযিহিল কবরা ইন্না হাযিহিল উম্মাতা তুবতালা ফি কুবুরিহা ফালাউলা তাদাফানু লাদাউতুল্লাহ আন ইউসমিআকুম মিন আযাবিল কবরিল্লাযী আসমাউ মিনহু। আমি নবী মুহাম্মদ তোমাদের দুনিয়ামুখিতা দেখে, দুনিয়ার প্রতি আগ্রহ দেখে আমার মাঝে মাঝে মনে চায় আমি আল্লাহর কাছে একটা দোয়া করে বসি, প্রভু আমার প্রত্যেকটা উম্মতকে জীবনে একবার হলেও দুনিয়ায় থাকতে কবরের আযাব দেখাও। যদি তারা কবরের আযাব দেখতো, কবরের মানুষের চিৎকার শুনতো, তারা হারাম খাওয়ার জন্য পাগল হতো না। আজকে নামে মুসলিম, চরিত্রে অমুসলিম, সিরতে মুসলিম নয়, সুরতে মুসলিম। সুরত দেখে মনে হয় যেন সে আল্লাহর বড় ওলি, অথচ খোঁজ নিয়ে জানা যায় এই লোকটা আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কাজ করে। শুধুমাত্র একটা কারণ, নিজের দুনিয়ার স্বার্থ। কারণ তার সিনেমা হল আছে, সে জানে কোরআনের আইন আসলে সিনেমা হল গুলো থাকবে না, তাই সে জেনে বুঝে কোরআনের আইনের বিরোধিতা করছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে মুখের মাঝে চাপ দাঁড়িয়ে আছে, ওই লোকটা সুদী ব্যাংকের মালিক, এমন আছে না নাই? জেনে বুঝে কোরআনের বিরুদ্ধাচরণ করছে। সে জানে আল্লাহর কালামের আইন মানতে হবে, কিন্তু সে বোঝে কোরআনের আইন কায়েম হলে সুদী ব্যাংক থাকবে না, সিনেমা হল থাকবে না, অন্যায় করা যাবে না, চুরি করা যাবে না, ক্যাসিনো থাকবে না। তাই হাজার হাজার নামাজিও আল্লাহর আইনের পক্ষে আসছে না। জানে না সেটা নয়, জেনে বুঝে আসে না। আলহাকুমুত তাকাসুর। কারণ সিনেমা হলে এক এক দিন 300, প্রতি শো যদি 20,000 পায়, 360,000, এক মাসে কত লাখ। যদি ইসলাম ক্ষমতায় আসে তাহলে তো নাই। সুতরাং নামাজ পড়তে রাজি, আল্লাহর আইন মানতে রাজি নেই। এ মানুষগুলো দুনিয়ামুখী হয়ে গেছে। রাসূল বলেন, আমার মন চায় তোমাদের দুনিয়ামুখীটা দেখে আল্লাহর কাছে দোয়াটা করে বসি, কিন্তু সে দোয়াটা আমি করি না। কারণ যদি তোমরা কবরের আযাব দেখতে আর শুনতে, জীবনে কখনো আপনজনকে কবর দিতে রাজি হতে না। আল্লাহর হাবিবের 2 মেয়ের স্বামী, ইসলামের 3য় খলিফা, 10 জন বিখ্যাত জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তাদের অন্যতম উসমাইন যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ওনার গোলাম হানি বলেন, আমি ওনার সঙ্গী থাকতাম প্রায়শই। যখন কোন সফরে যেতেন, কবরস্থান সামনে পড়তো, হযরত ওসমান ঘোড়া থেকে নেমে যেতেন, ওট থেকে নেমে যেতেন, ওয়াকাফা আলাল কবর হাত্তা বাকা ইয়াবুল্লু লিহিয়াতুহু। কবরের পাশে তিনি দাঁড়াতেন, আর ওনার 2 চোখ বেয়ে বেয়ে চোখের পানি দাঁড়ি ভিজতে শুরু করতো। হযরত ওসমানকে প্রশ্ন করা হয়েছিল, ইন্নাকা তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়ালাকিন তাবকি মিন হাদা। আপনি তো জান্নাত জাহান্নামের আলোচনা করতো, আপনাকে দেখেছি, কিন্তু এত কাঁদতে তো দেখিনি। কবর দেখলে এত কেন কাঁদেন? হযরত ওসমান বলেন, সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, ফামান নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া মান লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। বিশ্বনবীকে বলতে শুনেছি, কবর হলো আখিরাতের সকল ঘাটির প্রথম ঘাটি। যে কবরে ছাড়া পায় কোথাও ধরা পড়বে না, আর যে কবরে ধরা পড়ে কোথাও ছাড়া পাবে না। আমি ওসমান জানি না এই কবর আমার সাথে কি ব্যবহার। ওই
ওই কবরের সাথে আমাদের দূরত্ব ভারত বাংলাদেশের দূরত্বের মতো। আপনারা বলুন তো ভারতের সাথে বাংলাদেশের দূরত্ব কত? কয় মাইল, কয় গজ, কয় ফিট, কয় ইঞ্চি? উত্তর হলো এক চুলও নয়। কারণ যে সীমা রেখাটা আছে যদি সেটা একটা চুল হয়, ওই চুলের অর্ধেকটা বাংলাদেশ, বাকি অর্ধেকটা ভারত। তো ভারত বাংলাদেশের মাঝখানে যেমন পার্থক্য খুব কম, দুনিয়ার জীবনের সাথে কবরের দূরত্ব আরো কম। কিন্তু সেই কবরের ব্যাপারে আমরা গাফেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে মা আয়েশার বড় বোন হযরত আসমা বিনত আবি বকর বলেন, কোন একদিন বিশ্বনবী জুমার নামাজ পড়বেন, উনি খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। খুতবার মাঝে যাকার ফিতনাতাল কবর ফাদাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান মা লাম নাসমা মিনহু শাইআ। আল্লাহর হাবিব যখন কবরের আযাব নিয়ে কথা বলা শুরু করলেন, সাহাবারা এত জোরে জোরে কাঁদতে শুরু করলো, তাদের চিৎকারের কারণে আমরা পিছনে যারা ছিলাম রাসূলের বক্তৃতার শুনতে পাই নাই। কাফা বিল মাউত ওয়াযা, কাফা বিল মাউত ওয়াযা, কাফা বিল মাউত ওয়াযা। ওয়াজ শোনার জন্য মাহফিলে যাওয়া লাগে না, মৃত্যুর কথা বসে বসে বাড়িতে স্মরণ করো, তাহলে হারাম মুক্ত জীবন গঠনের জন্য এটাই যথেষ্ট। কিন্তু আমরা আজকে দিব্যি মৃত্যুর কথা বলে বসে আছি, কবরের কথা বলেছি। আমাদের আচরণ দেখলে মনে হয় না আমরা মারা যাব। জানাজার নামাজের এলান হয়, মাইকে ঘোষণা হয় অমুকের জানাজা, কান খুলে শোনে আবার বিড়িও টানে। ওর মৃত্যুর খবর নিজের কলিজায় ধাক্কা মারে নাই। কয়দিন আগে কসবাতে দুটি ট্রেন মুখোমুখি সংঘর্ষ হলো, জায়গায় 12 জন 14 জন মরে গেল। বলুন তো বন্ধু, ওই ট্রেনে উঠলে মারা যাবে এটা যদি তারা জানতো, তাদেরকে হাত পা বেঁধেও কি তোলা যেত? এইভাবে প্রতিদিন মানুষ মরছে, পত্রিকা উল্টাও, একটা দিনও পাইবা না যেদিন মৃত্যুর খবর নাই। প্রতিদিন আমরা শুনি, কিন্তু নিজের মৃত্যুর কথা মোটেও মনে হয় না। মনে হয় সবাই মরবে, শুধু আমি না। মানুষগুলো পশুর মতো হয়ে যাচ্ছে দিন দিন। জানাজার নামাজে যাচ্ছে 2 জন বন্ধু, যাওয়ার সময় হাসাহাসি, আসার সময় হাসাহাসি। জানাজার নামাজ পড়তে যাইয়া আসতে দেখবেন বিড়ি টানতেছে। মানুষগুলো অন্যের লাশ দেখে নিজের লাশের কথা ভুলে যায়। ওই ঘোড়াশাল বাজারে কসাই গরু জবে করে। যখন বন্ধু রোজার ঈদ আসে, রোজার ঈদের সময় 2টা 3টা 4টা গরু জবাই করে, এমন কসাইও আছে না নাই? একসাথে সব জবাই করে নাকি সিরিয়ালে করে? হ্যাঁ, যখন দেখে মার্কেটে টান ভালো, জবাই করা 2 ঘন্টা পরে একটা অর্ধেক বিক্রি হয়ে গেছে। কসাইদের লিডার যিনি, সেই ইশারা দিয়া কয় আরেকটা সোয়া, কয় না? সে 3টা গরু একসাথে নিয়েছে, 4টা একসাথে নিয়েছে, খুঁটা গেড়েছে, ওই লাঠির মাঝে 2টাকে বেঁধে রেখেছে, আর একটাকে সোয়া জবাই করছে। যখন 1 নাম্বারটাকে জবাই করে, বাকি 2টা গরু দেখবেন তাকায়া তাকায়া দেখে পেটের ভিতর খাবার, মুখে নে জাবর কাটে। সে বুঝেই না তার সিরিয়াল নাম্বার 2।
ঠিক কবরস্থানে কবর খোঁড়ে, আবার কবর খুঁড়ে যখন একটু ক্লান্তি বোধ করে কবরের পাশে বইয়াও বিড়ি খায়, এমন লোকও আছে না নাই? অর্থাৎ সে নিজে যে মরবে এই চিন্তাটাও নাই। হযরত আসমা বলেন, সাহাবারা কেমন জোরে চিৎকার দিতে থাকলেন, আমরা পিছন থেকে রাসূলের বক্তৃতার শুনতে পাই নাই। অথচ বিশ্ব নবীর বক্তব্য তিরমিজির শেষ অংশে আশ-শামাইল নামক জায়গায় এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুন নার মান রাআনি মুমিনা। বিশ্ব নবী বলেন, ঈমানের সাথে দেখেছে এমন একজন সাহাবী জাহান্নামে যাবে না। যাদের জান্নাত পাওয়ার নিশ্চয়তা আছে, কবরের কথা শুনে তারা কাঁদে, আর আমরা কান্না দূরের কথা, কবরের কথা মনেও হয় না। বরং আগে শোনা যেত, যেখানে নীরব কবরস্থান আছে, চোরেরা চুরি কইরা ওই কবরস্থানের ভিতরে মাল ভাগ করত। যে গোরস্থানে রাতের বেলায় মানুষ যাওয়ার সম্ভাবনা নাই, তাই চল চুরির মাল হেয়ানে বইয়া ভাগ করি। অথচ চোরদের মাঝে আব্দুল্লাহ আব্দুর রহমান আছে না নাই? আমার ভাইয়েরা, কবরের কথা মাথায় যত বেশি রাখবেন, দিন তত সুন্দর হবে, ইসলাম তত উত্তম হবে, আমল তত সুন্দর হবে। কবর এমন এক জায়গা, যেই জায়গা আমল ছাড়া কিছুই বোঝে না। বিশ্ব নবীর মুখে দাঁড়িয়ে আছে, উনার সাথে কবরে আপনার আগামী দিনও দেখা হতে পারে, যদি আজকে মারা যান। হবে না? আচ্ছা, আমরা যদি আজকে কেউ মারা যাই, কালকের এই টাইমে কি আমাদের লাশ থাকবে কবরের উপরে? মোটেও না, মোটেও না। এখন বিশ্ব নবীর সাথে কবরে তো আগামী দিনও দেখা হতে পারে, রাসূলের মুখে দাঁড়িয়ে আছে, আপনার কি খবর? রাসূলের সাথে আপনার চেহারার মিল না অমিল? মনে করে রাখবেন, ভালো করে শুনবেন দোস্ত, অনেক সুন্নাহ আছে আমাদের জীবনে। আলহামদুলিল্লাহ, মেসওয়াক করা সুন্নাহ, টুপি মাথায় দেয়া সুন্নাহ, সকাল সন্ধ্যা জিকির করা সুন্নাহ, আরো কত সুন্নাহ আছে। আপনার টুপি কবরে যাবে না, আপনার মেসওয়াকের সুন্নাহ কবরে যাবে না, আপনার তাসবিহ তাহলিলের সুন্নাহ কবরে যাবে না, সাথে একটা সুন্নাহ কবরে যাবে, ওই সুন্নাহর নাম হলো দাড়ি। এই জন্য প্রয়োজন দাড়ি রাখা বড় প্রয়োজন। দাড়িওয়ালা দেখলে, টুপিওয়ালা দেখলে যাদের কলিজা মোহাব্বত লাগে, তারা রাসূলকে দেখলো মোহাব্বত জেগে উঠবে। আমার যুবক ভাইরা, তোমরা অনেকে দাড়ি রাখো না। যুবকরা কয়, সাক্ষাৎকার নিয়ে কানের কাছে ডাইকা নিয়ে, আমি বগুড়া এক বাইরে কইছি, এদিকে মিয়া তুমি তো খুব ভালো ছেলে, দাড়ি রাখো না কেন? কয় হুজুর, সামনের বছর বিয়া করমু। আমি কইলাম, তো বিয়ের লগে দাড়ির সম্পর্ক কি? কয় হুজুর, অনেক মাইয়া আছে হারামি, দাড়ি দেখলে বিয়ে, দাড়ি থাকলে বিয়ে বসবে না, এই চিন্তা রেখে দাড়ি রাখে না। যুবক ভাই, তোমাকে বলছি, তুমি তাড়াতাড়ি দাড়ি রাখো, তাড়াতাড়ি দাড়ি রাখো। তোমার দাড়ি হয়ে যাবে তোমার জন্য ঢালের মতো, তোমার জন্য রক্ষা কবচ। কারণ যেই মেয়েটা দাড়ি দেখে বিয়ে বসে না, সেটা মুসলমানের পুতের বউ হতে পারে না, নিজের বউ হতে পারে না। তুমি হেরে বিয়ে করবা কেন? বরং এই জাতীয় মেয়ে থেকে বাঁচার জন্য দাড়ি দরকার আছে না নাই? দাড়ি রেখে দে যুবক, দাড়ি দেখে যেই মেয়ে খুশি হয়ে বিয়ে করবে, তার পেটে হযরত ইমাম আবু হানিফার মতো লোক জন্ম নেবে। এখন যারা বিয়া কইরা লাইছে, ফোলা মাইয়া হইছে, হে তারা তো অনেকে রাখে না। আজকের মাহফিল আছে না নাই?
বয়স হয়ে গেছে 50, এমনও রাখে না, কারণ দাড়ি রাখলে নাকি বুড়া বুড়া লাগে। এই 50 বছর বয়স ইয়াং থাকস, ও মিয়া কোন আশায় আরেক বিয়া করবা? আমার মা বোনদেরকে বলবো তাড়াতাড়ি হাজবেন্ডে দাড়ি রাখতে কও, না হয় সন্দেহ থেকে যাইবো আরেকটাও করতে। দাড়ি যে আপনারা রাখবেন আমরা বুঝি, তবে মাইয়া বিয়া দেওয়ার উপযুক্ত হইলে, কারণ জামাইরও দাড়ি নাই শ্বশুরেরও নাই, দুইজন এক জায়গায় বইলে আবার কেউ বইলা বসে নাকি আপনার ছোট ভাই নাকি। তাই দাড়িটা রাখে, বুড়া হওয়ার পরে রাখবেন বন্ধু। প্রশ্ন হলো ততদিন বাঁচবেন তার গ্যারান্টি কই? এজন্য আজকে থেকে দাড়ি রাখা দরকার আছে না নাই? সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাও, ও আজ কাজে লাগবে। প্রশ্নের উত্তর হয়ে যাবে, রাসূলকে চিনে নেবেন, উত্তর শেষ। আল্লাহর প্রশ্ন ছিল একটা, ফেরেশতার প্রশ্ন হয়ে গেল 3টা। মান রাব্বুকা রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা দীনিয়াল ইসলাম, ওয়া মান নাবিয়ুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 4টা প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথে সুনান আবু দাউদে আসছে, ফেরেশতারা 5 নাম্বার প্রশ্ন করবে মুমিনের খুশি হইয়া, খুশির ঠেলায় 5 নাম্বার প্রশ্ন। ওই প্রশ্ন হলো ওয়ামা ইউদরিক, এত সুন্দর উত্তর তুমি ফাইলা কই? সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ জোরে বলেন। কত কবরে গেছি, উত্তর তো দিতে পারে নাই। এই গতকালকেও গেছি, এর আগের দিনও গেছি, এর আগের দিনও গেছি, পারে নাই, তুমি ফাইলা কই? সুবহানাল্লাহ। ওয়ামা ইউদরিক, কোথায় পাইছো ভাই? খুশির ঠেলায় 5 নাম্বার প্রশ্ন। আল্লাহর বান্দা উত্তরে বলবে কারাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি, আমি কোরআন পড়েছি, কোরআনে পেয়েছি এবং সেটার উপরে ঈমানও। তাহলে প্রশ্নের উত্তর যারা কবরে দিতে চায় তারা কোরআন পড়া দরকার আছে না নাই? এই 5 নাম্বার প্রশ্নের উত্তরে বোঝা যায় কারাতু কিতাবাল্লাহ। প্রশ্নের উত্তর যদি দিতে চাও আল্লাহর কোরআনের কাছে দৌড়াইয়া যাও। প্রশ্ন কয়টা হয়ে গেল? ফানাদা মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি। 6 নাম্বার প্রশ্ন যদি আবার করে বসে, ডিস্টার্ব বেশি হয়ে যাবে। আল্লাহ তাআলা আকাশ থেকে ডেকে বলবেন ফেরেশতারা থামো, আমার বান্দাকে আর কোনো জ্বালাতন করা যাবে না। সাদাকা আব্দি, আমার বান্দা। সুবহানাল্লাহ। কার বান্দা? আওয়াজ করেন, কার বান্দা? এই কথাটা বলতেছে কে? আল্লাহ আপনারে আল্লাহর বান্দা বলছে। আল্লাহর বান্দা হওয়ার মতো সৌভাগ্য আর নাই। আল্লাহ আওয়াজ করে বলে সাদাকা আব্দি, আমার বান্দা। ওরে ভাই, আমার বান্দা মানুষ কখন কয়? ছেলে যদি পরীক্ষায় A+ পায়, রেজাল্ট হওয়ার সাথে সাথে বাবা দৌড় মাইরা বাড়ি যায়, যাইয়া বউরে কয় হুনসনি আমার ফোলায় A+ পাইছে। কয় কিনা? কি কয়? কার ফোলা? মা মুস্কি মুস্কি হাসে, কয় হ্যাঁ হ্যাঁ তুমি ফেটে ধরছিলা, তো দুধও খাওয়াই বড় করছিলা, তোমার ফোলা। করে না না, আমরা দুইজনেরই ফোলা, কিন্তু ঠেলা ছড়ে কইলেছি কারণ আজকে খুশির খবর। আর যদি দোকানে মানুষ বিচার দেয় যে তোমার ছেলে একটা শয়তান দুষ্ট, এই কাম করছে ওই কাম করছে, বাড়ি যায় কয় বউ কই তোমার ফোলা দেখো। ঠিক না রে? ঠিক। ভালো সময় কার ফোলা? খারাপের সময় বউয়ের ফোলা। আল্লাহ তাআলা বলবেন সাদাকা আব্দি, আমার বান্দা ঠিক বলেছে। আর প্রশ্ন নয়, ফালফাবরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দার গায়ের পোশাকটা কম দামি, এটা খুলে জান্নাতের পোশাক পরিয়ে দাও।
মাটির বিছানা, মাটির বিছানা, এই শীতের মাঝে আমরা কম্বল ছাড়া ঘুমাই না, জাজিমের মাঝে ঘুমাই, তারপরেও ঠান্ডা লাগলে আরেকটা কম্বল দেয়। যত শীত হোক কালকে মরে দেখো মাটিতে শোয়াইয়া দিবে। বর্ষাকালে দেখা যায় যখন মানুষ মরলে কবর খোঁড়ে, তখন কবর যারা খোঁড়ে তারা খন্তা কোদালের সাথে একটা ছোট্ট বাটিও নেয়, কারণ কবর যারা খোঁড়ে তারা জানে শুয়াইয়া শুয়াইয়া পানি জমলে মাটি ভাঙ্গা পড়ব। তাই তারা কিছুক্ষণ পরে পরে পানিটা ফেলে দেয়। কবর যখন মোটামুটি শেষ হয় তখন আওয়াজ করে বলে, দেরি কইরো না, দেরি কইরো না, তাড়াতাড়ি লাশ আইনা দাও, না কবর ভেঙে পড়বে, পানি বের হচ্ছে। কিন্তু দোস্ত, তোমাকে ওই পানির মাঝে শোয়াইয়া চলে আসবে, মাটি কয় মন বুকের উপরে ভেঙ্গা পড়ছে, আর জীবনে খবর নিতেও যাবে না। ওই 3 প্রশ্নের জবাব শেষ। ফেরেশতা 4 নাম্বার প্রশ্ন করার পর আল্লাহ কব, থাম, আমার বান্দার মাটির বিছানা বেমানান, জান্নাত থেকে বিছানা নিয়ে বিছায়া দে। অন্ধকার কবর বড় বেমানান, জান্নাতের সাথে দরজা খুলে দে। ফেরেশতারা দেরি করবে না, জান্নাতের পোশাক পরায়া, জান্নাতের বিছানা বিছায়া, জান্নাতের দিকে দরজা খুলে দিয়ে তারপরে বলবে, নামকা নাউমাতিল আরুস, আল্লাহর বান্দা কবরের মাঝে তুমি বিশ্রাম করো, দুনিয়ায় অনেক পরিশ্রম করেছো, তাহাজ্জুদের জন্য রাতে উঠছো, প্রচন্ড শীতের মাঝে তুমি সকালবেলা মসজিদে গেছো, নামাজ কাজা করো নাই, চৈত্র মাসের দুপুরে রিক্সাও চালাইছো, রোজাও রাখছো, এমনও আছে না নাই? নামকা নাউমাতিল আরুস, তোমাকে এখানে আর কিয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করতে আসবে না। তোমাকে আমরা ঘুম পাড়াইয়া গেলাম, ঘুমায়া যাও, যেমন বাসর ঘরে দুলা ঘুমায়, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। ইসরাফিলের প্রথম সিঙ্গার ফুৎকার সে টের পাবে না, দ্বিতীয় সিঙ্গার ফুৎকারও টের পাবে না। আকাশ জমিন ফেটে যাবে, সূর্য চন্দ্র খসে পড়বে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু সে জানবেই না কি হয়েছে, সে ঘুমের মাঝেই আছে। ইসরাফিলের তৃতীয় ফুৎকার যখন হবে, ওয়ানুফিখা ফিস সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিলের তৃতীয় সিঙ্গার ফুৎকার শুনে সে কবর থেকে ঘুম ভেঙে উঠে দাঁড়াবে, দাঁড়ায়া বলবে, মান বাআসানা মিন মারকাদিনা, আমারে ঘুম থেকে জাগাইলো কে? হাদা মা ওয়াদার রহমান, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। হাদা মা ওয়াদার রহমান। ফেরেশতারা দৌড়ে গিয়ে বলবে, আল্লাহর বান্দা রহমান আল্লাহ তোমার সাথে ওয়াদা দিয়েছে, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, তোমার জন্য তো জান্নাত বানায়া রেডি করে রাখছে, ওই জান্নাতের ওয়াদা পূরণের জন্য তিনি তোমারে ডাকছে। ওয়া সাদাকাল মুরসালুন, আল্লাহর রাসূলরা তোমাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছে, ওই ওয়াদার আজকে বাস্তবায়ন হবে। সুবহানাল্লাহ। আর যে সমস্ত লোকেরা হতভাগ্য, হতভাগ্য, ফেরেশতার প্রশ্নের জবাব দিতে পারবে না, ফেরেশতা ঘুম থেকে জাগাবে, সে দেখবে সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু আসরের নামাজের ব্যাপারে তার কোনো অনুভূতি নাই, শুধু দোকানে বইয়া বিড়ি টানতে থাকে, কোনো কামও নাই, গাজও নাই, আজান হইছে, নামাজ কাজা মসজিদের কাছে যায় না, এমন কিছু মুসলমান আছে না নাই?
বৈশা বৈশা মাঠের মাঝে তাস খেলে, ক্রিকেট খেলে, আসর শেষ। ওই মানুষগুলো নামাজের ওয়াক্তের ব্যাপারে সচেতন নয়। তাই ফেরেশতা প্রশ্ন করবে মানে রাব্বুকা, সে নামাজের কথা বলবে না, বরং সে বলবে লাদ্রি ওমা দীনুক লাদ্রি ওমান নবিয়ুক লাদ্রি, আমি জানি না আমার রবকে, জানি না আমার দিন কি, জানি না আমার নবীকে, উনাকে তো আমি চিনি না। আকাশ থেকে আওয়াজ হবে নাদা মুনাদিম মিনাস সামা আন কাযাবা, বলেন নাউযুবিল্লাহ, আন কাযাবা, আন কাযাবা আবদি, এটা আল্লাহ বলবেন না। আল্লাহ তাআলা আকাশ থেকে ডেকে বলবেন ও ফেরেশতারা, এই লোকটা মিথ্যুক। তার রবকে সে জানে না, এটা মিথ্যা, সে জানতো কিন্তু মানে নাই। কারণ আমি তো যোগে যোগে নবী রাসূল পাঠাইছি, যখন নবী ছিল না আলেম ওলামা পাঠাইছি, ঠিক না? সবাই জানাইছে রবের পরিচয়, কিন্তু এই আলেমটা মানে নাই। সে বলে তার দিন কি সে জানে না, মিথ্যা কথা, আনকাদ্দাবা, সে মিথ্যুক, সে জানতো কিন্তু ইসলামকে দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে মানে নাই। ওই লোকটা আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো করে ফেলতো। এরপরে আমি নবী মুহাম্মদ তার নবী, সে আমার ব্যাপারে বুঝি শুনে নাই, আসলে সে আমাকে জীবনের আদর্শ বানায় নাই। তাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের দিকে কবরের দরজা খুলে দাও। সাথে সাথে পুরাটা কবর জাহান্নামের অগ্নিকুণ্ড হয়ে যাবে, ধাউ ধাউ করে জ্বলতে থাকবে জাহান্নামের আগুন। কবরে দুইজন ফেরেশতা বের হয়ে যাবে, ইউদাজ্জাকু আলাইহি আ'মা ওয়া আসাম মাহু মিজরাবাতুম মিন হাদিদ লাউ যুরিবা বিহা জাবালুন লাসারাত তুরাবা। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলছেন ওই দুইজন বের হওয়ার সাথে সাথে আল্লাহ তার কবরে আরেকজন ফেরেশতা পাঠাবে। ওই ফেরেশতা চোখে দেখে না, অন্ধ, কানে শোনে না, বধির, কিন্তু বিশাল আকৃতিওয়ালা, হাতের মাঝে থাকবে লোহার একটা হাতুড়ি, কবরে ঢুকে পিটাতে শুরু করবে। ওই হাতুড়ির ওজন এত বেশি হবে, যদি কোনো পাহাড়ের উপরে একবার আঘাত করা হতো লাসারাত তুরাবা, পুরা পাহাড় ধুলাবালি হয়ে উঠতে থাকতো। কাকুতি মিনতি করবা, ও তো চোখে দেখে না, চিৎকার করে কানবা, সে কানেও শোনে না। এমনি আগুন জ্বলছে, তার উপরে চলছে আবার হাতুড়ির বাড়ি। ثم يضيق عليه 99 তিন্নিনা, এই আগুনের ভিতরে জাহান্নামে 99টা সাপ আছে, নাম হলো তিন্নিন। ওই সাপগুলো আল্লাহ বলবে ও বেটার কবরে যায় ঢোক, তানহাসুহু ওয়া তালদুগুহু ইলা ইয়াউমিত তানাদ। ওই সবগুলো ঢুকে এর ভিতরে সবল মারতে শুরু করবে। লাইয়াজিদু হামওয়াতাহা 40 খরিফা। রাসূল বলেন ওই সাপের এত বিষ, যদি একবার সবল দেয় তার বিষ থাকবে 40 বছর। কিন্তু সেই সাপগুলো উপর্যুপরি সবল দিতে থাকবে। রাসূলুল্লাহ বলেন শোনো দুনিয়ার মানুষ, ওই সাপের বিষ এত বেশি মারাত্মক, এত জঘন্য বিষওয়ালা সাপ, যদি সেখান থেকে একটা তিন্নিন দুনিয়ার দিকে কোনোদিন নিঃশ্বাস ছেড়ে দিত, তামাম দুনিয়াতে সবুজ গাছপালা আর জন্ম নিত না।
কঠিন আযাব চলবে কিয়ামত পর্যন্ত কবরে। এই কবর আযাব থেকে বাঁচতে হলে, ভালো জান্নাতি কবর পেতে হলে দুনিয়া বিমুখ হওয়া লাগবে। হালাল ভাবে কোটি টাকা আসবে, ওয়েলকাম জানাবেন, হালাল পথে খরচ করবেন, আল্লাহর দ্বীনের কাজে লাগাবেন। আপনি মসজিদ বানাবেন, আল্লাহ জান্নাতে ঘর বানাবে, ঠিক না? কিন্তু হারাম ভাবে 1 টাকা যেন পকেটে ঢুকতে না। আজকে যে মুলগাঁও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাহফিল, এই সমাজ কল্যাণের ভাইয়েরা উদ্যোগ নিয়েছে এই এলাকার জন্য নিজেরা কবরস্থান বানাবে। এমন অসংখ্য গরিব মানুষ আছেন যাদের ঘরের ভিটি ছাড়া আর কোনো জায়গা। ওই মানুষগুলার কি মৃত্যু হয় না? এখন কবর কই দেবে? তখন তারা নিজকে বড় অসহায় মনে করে। তারা মনে করে আল্লাহ এমন গরিব বানাইলা, মরার পরে মাটির জায়গাটাও নেই। এই জাতীয় লোকদের জন্য উনারা ব্যবস্থা করতেছে, কবরস্থান বানাবে। এলাকার লোকেরা ওই কবরস্থানে দাপন করবে মানুষ। কত আল্লাহর ওলি এসে দোয়া করবে। এমন একটা ভালো উদ্যোগ স্বাগত জানানো দরকার আছে না নাই? এই জন্য এলাকার বাইরে তাদেরকে সাহায্য করবেন, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে। আর ওই কবরের কথা আমরা মাথায় রাখবো, আমাদের জীবনকে কোরআন হাদিস দিয়ে সাজাবো। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আওয়াজ করে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। আমরা দোয়ার দিকে যাচ্ছি। তার আগে ছোট্ট একটু ঘোষণা। আমার লেখা 3টি বই স্টেজে এসেছে, শিরিক, বিদাত এবং মিরাজ। যারা নিতে চান তারা ইনশাআল্লাহ দোয়ার পরে নেবেন। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আমিন। মাহফিল কমিটির ভাইরা কোনো কথা থাকলে আপনারা বলুন, তারপরে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে।